হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফিজি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং ঠিকভাবে পড়াশোনা করে যাচ্ছ। আমরা মোশন ইন স্ট্রেট লাইন অর্থাৎ 1D মোশনের সেকেন্ড লেকচারে আছি। আমরা আগের দিন 24টা করেছিলাম, আজকে 25 নম্বর অঙ্ক থেকে শুরু করা যাক, ঠিক আছে? তো প্রত্যেকে 25 নম্বর প্রবলেমটা খেয়াল করো। তাহলে 25 নম্বর প্রবলেমে কী বলছে? বলছে এই প্রবলেমটা এসেছিলো তোমাদের 2022 সালে, অর্থাৎ এইবারই এসেছে, ঠিক আছে? তাহলে এই টাইপের প্রবলেম এবার এটা ডাইরেক্ট ফর্মুলা বেস দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম এবার থাকবে আমাদের। আচ্ছা, দ্য রেশিও অফ এ ডিস্টেন্স ট্রাভেল বাই এ ফ্রিলি ফলিং বডি ইন দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড ইজ, ঠিক আছে? তো মনে রাখবে, কোনো একটা ফ্রিলি ফলিং যদি বডি থাকে, যদি ফ্রিলি ফল করে, তাহলে প্রত্যেক অর্থাৎ সমান সময়ের অবকাশে ওর যে ডিস্ট্যান্সটা ট্রাভেল করে, ঠিক আছে, সেই ডিস্ট্যান্সের অনুপাতটা হয়ে যায় 1:3:5:7:9:11:13, ঠিক আছে? অর্থাৎ 2 সেকেন্ডে যদি 1 যায়, তারপরে 2 সেকেন্ডে 3 যাবে, তারপরে 2 সেকেন্ডে 5 যাবে। যদি 10 সেকেন্ড পর বলে 10 সেকেন্ডে যদি 1 যায়, তারপরে 10 সেকেন্ডে 3, তারপরে 10 সেকেন্ডে 5, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবধানে কী হবে, এটা 1, 3, 5, 7, 9 এইভাবে অড অনুযায়ী এটাকে ডিস্ট্যান্সে ট্রাভেল করবে। এটাকে বলা হয় গ্যালিলিয়ানস অড ইকুয়েশন। এটা তোমরা এনসিইআরটি বইয়ের একদম এই চ্যাপ্টারে অর্থাৎ অন ডাইমেনশনাল মোশন একদম শেষ দেখতে পাবে, লেখা রয়েছে, ঠিক আছে? তো এটাকে ডেরিভেশনে মাথা খাটিয়ে লাভ নেই, এটাকে মুখস্থ করে রাখবে এভাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডাইরেক্ট ফর্মুলা বেস অপশন অর্থাৎ অপশন নাম্বার সি চলে আসছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? যেখানে 1, 3, 5, 7 এতটা পর্যন্ত দিয়ে রেখেছে, বাকিগুলো দেয়নি ওরা। 26 নম্বর প্রবলেম খেয়াল করবে। বলছে এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। তাহলে একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের টপ থেকে, এই জায়গা থেকে, ঠিক আছে, একটা ঢিলকে বা একটা তোমার স্টোনকে ফেলে দেওয়া হচ্ছে, একটা বলকে ফেলে দেওয়া হচ্ছে একটা ইনিশিয়াল ভেলোসিটির সাথে, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটির সাথে ইট হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম টাইম উইথ এ ভেলোসিটি অফ 80 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যখন গ্রাউন্ডে এসে হিট করছে তখন কততে? ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে আমাদের 80 মিটার পার সেকেন্ড। দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, টাওয়ারের হাইটটা কত, এইচটা কত, ঠিক আছে? আর কি দেওয়া আছে? জি দিয়ে রেখেছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন হচ্ছে হাইট সমান কত। তাহলে এখানে ইজিলি তোমরা বুঝতে পারছো যে ভেলোসিটি কী করছে, গেইন করেছে। তাহলে আমাদের বেগ বৃদ্ধি পাচ্ছে, মানে কী হচ্ছে এখানে? ত্বরণ না মন্দন? তো নিশ্চয়ই ত্বরণ হয়েছে, তাই না? তো ত্বরণ কেন হয়েছে এখানে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষের জন্য হচ্ছে। তাহলে এখানে কোন সূত্র কাজে লাগবে? প্রত্যেকে বুঝতে পারছো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, তাই না? আমাকে এইচ বের করতে হবে। তাহলে এইচ সমান আমি এখান থেকে কী লিখতে পারি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 জি। এবার ডাটাটাকে সাবস্টিটিউট করো। ভি স্কোয়ার মানে কত হচ্ছে? 80 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে 20 স্কোয়ার বাই 2 × 10, তাই না? 2 × 10। এবার এখানে ক্যালকুলেশন করে নাও, তাহলে হয়ে যাবে। এবার এটাকে আর কি তোমরা প্রত্যেকে স্কোয়ার করে বিয়োগ করে আবার কাটাকাটি করতে যাও না, একটু চালাক হও। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে ভাঙা আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি জানি? এ প্লাস বি। এ প্লাস বি মানে 80 প্লাস 20 কত আসছে? 100 ইন্টু এ মাইনাস বি, তাহলে কত আসছে? এটা 60 আসছে বাই এটা কত আছে? 20 আছে, 20 দিয়ে কাটলে 3 × 20 = 60, তাহলে 3 100-তে 300, তাহলে ফাইনাল আছে হচ্ছে আমাদের 300 মিটার। 300 মিটার কোথায় রয়েছে? আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে ক্ষেত্রে সঠিক। এরপরে 27 নম্বর প্রবলেমটা খেয়াল করো, ঠিক আছে? 27 প্রত্যেকে খেয়াল করো। 27 নম্বর কী বলছে? হচ্ছে এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে? তাহলে একটা স্টোন ফ্রিলি ফল করছে আন্ডার গ্র্যাভিটি। ইট কভার্স ডিস্টেন্স h1, h2, h3 ইন দ্য ফার্স্ট 5 সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ডে এ ধরো এখানে এসেছে, এটাকে বলছে h1, সেকেন্ড 5 সেকেন্ডে অ্যান্ড নেক্সট 5 সেকেন্ড, তাহলে পরের 5 সেকেন্ডে ও এখানে এসেছে, এটাকে বলছি h2, তারপরের 5 সেকেন্ডে এই জায়গাটা এসেছে, এটাকে বলছি h3, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট সময় অন্তর ব্যবধানটা গেছে, তাই না? দ্য রিলেশন বিটুইন h1, h2 অ্যান্ড h3। তাহলে আমরা কী বললাম? এই h1, h2, h3 এর অনুপাতটা কত হয়ে যায়? h1 h2 h3 এই অনুপাতটা আমরা বললাম না 1:3:5। যেহেতু 3টে দিয়েছে, 3টে লিখলাম, আরেকটা থাকলে আরেকটা 7 লিখতাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এখানে অনুপাত অনুযায়ী দেয়নি এনারা দিয়েছেন যেভাবে, সেটা হচ্ছে তোমার ইকুয়েশন অনুযায়ী। তো ইকুয়েশনটা তোমরা জানো, এটা যদি ইকুয়েশনে লিখতে হয় তাহলে এটা কী হয়ে যায়? h1/1 সমান h2/3 সমান h3/5। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যেটা কোথায় রয়েছে? যেটা অপশন নাম্বার আমাদের ডিতে রয়েছে। তাহলে 27 ডি নম্বর হচ্ছে সঠিক, ঠিক আছে? এরপর 28 নম্বর প্রবলেমে চলে আসো। বলছে এ বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ এ টাওয়ার অফ 20 মিটার হাইট, ঠিক আছে? তাহলে একটা টাওয়ারের টপে একটা বয় দাঁড়িয়ে রয়েছে, হাইট কত দিয়েছে? 20 মিটার, ঠিক আছে? স্মাইল করছে কারণ পারছে ম্যাথমেটিক্স করতে, তাই তো? আচ্ছা, ড্রপস এ স্টোনস, তাহলে স্টোনকে ড্রপ করছে, তাহলে কিছু বলেনি মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাই না? এটা ড্রপস করছে, ছেড়ে দিচ্ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। অ্যাজিউমিং জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্য ভেলোসিটি উইথ হুইচ ইট হিটস দ্য গ্রাউন্ড। তাহলে ভি সমান
কত বলেছে, ঠিক আছে। তো আমাদের কোন সূত্র কাজে লাগবে, আবার ওই ইকুয়েশনটা কাজে লাগবে, তাই না। ভি স্কোয়ার সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ, এবার ইউ তো দেওয়া নেই মানে জিরো, তাই না। তাহলে ভি সমান ভি স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি, টু জি এইচ, তা বা ডাইরেক্ট অনেকে এটাকে মুখস্থ রাখে ভি সমান রুট ওভার টু জি এইচ। এবার ক্যালকুলেট করে নাও ভি সমান রুট ওভার টু জি এইচ, তাহলে এখানে ক্যালকুলেট করছি আমি, দেখো ভি সমান রুট ওভার টু, জি এর মান হচ্ছে 10 আর এইচ এর মান হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 20 20 স্কোয়ার মানে কি আসছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার বিতে, তাহলে 28 বি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো চলো 29 নম্বর প্রবলেম দেখা যাক, যেটা 2010 সালে এসেছে, ঠিক আছে। তাহলে 29 নম্বর প্রবলেম কি বলছে প্রত্যেকে খেয়াল করো, বলছে এ বল ইজ ড্রপ ফ্রম এ হাই রাইস প্ল্যাটফর্ম অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 স্টার্টিং ফ্রম রেস্ট। তাহলে একটা হাই প্ল্যাটফর্ম থেকে এইরকম জায়গা থেকে একজন কি করেছে, একজন একটা পাথরকে ড্রপ করেছে, ইনিশিয়াল ভেলোসিটি বলেছে 0, ঠিক আছে। তাহলে এটা আস্তে আস্তে নিচে পড়ছে, বলছে আফটার 6 সেকেন্ডস অ্যানাদার বল ইজ থ্রোন ডাউনওয়ার্ড ফ্রম দ্য সেম প্ল্যাটফর্ম উইথ এ স্পিড ভি। তাহলে এইটা 6 সেকেন্ড পরে, মানে এইটা 6 সেকেন্ড নিশ্চয়ই এতটা চলে এসেছে, তাই না। তাহলে তারপরে বলছে আর একটা বলকে ছুঁড়ে দেওয়া হয়েছে একটা প্রাথমিক ভেলোসিটি দিয়ে, কত দিয়ে বলেছে, ভি দিয়ে, ঠিক আছে। ভি একটা ভেলোসিটি দিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। টু বলস মিটস অ্যাট টি ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড, তাহলে 18 সেকেন্ড পর এই দুজন কী হয়েছে, একে অপরে মিলিত হয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি, তাহলে ভি এর মানটা কত, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একটা বলকে এইভাবে ছেড়ে দেওয়া আছে, আস্তে আস্তে পড়ছে, আর 6 সেকেন্ড পর আর একটাকে এইভাবে আমি জোরে ছুড়ে দিয়েছি, ঠিক আছে, একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছি। 18 সেকেন্ড পর দুজন একসাথে এক জায়গায় চলে এসেছে, দেখা করেছে একের সাথে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভিটা, অর্থাৎ কত বেগে এটাকে ছোড়া হয়েছিল। তো খুব সহজ প্রশ্ন, খুব একটা কঠিন নয়। তাহলে প্রথম যে বলটাকে ছুড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই প্রথম বলটাকে খেয়াল করো, ওকে ইনিশিয়ালে ভেলোসিটি দিয়ে, তোমার 0 ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছিল, তাই তো, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। তাহলে সে যদি 18 সেকেন্ডে এস ডিস্ট্যান্স ট্রাভেল করে, তাহলে এও তো 18 - 6 অর্থাৎ 12 সেকেন্ডে ওই এস ডিস্ট্যান্সটা ট্রাভেল করেছে, বলে তো এক জায়গায় এসেছে, তাই না। তাহলে প্রথম বলটি অর্থাৎ ফার্স্ট বলের ক্ষেত্রে এস সমান আমরা কী লিখবো, এস সমান হচ্ছে তোমার এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো ইউ তো 0, তাহলে ইউ 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করে নাও, হাফ জি এর মান 10 ইন্টু টি স্কোয়ার হচ্ছে 18 স্কোয়ার। তো এটাকে এইভাবে রাখা পর্যন্ত কাটাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপর চলে আসো তুমি সেকেন্ড বলটা, তো সেকেন্ড বলের ক্ষেত্রে কী হচ্ছে, এস সমান কী লিখবো আমরা, এবার এর তো একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, এস সমান ইউটি, ইউটা কত, এর ক্ষেত্রে ইউটা বলেছে ভি, যেটা আমাকে বের করতে হবে, আর টিটা কত, ক্ষেত্রে টিটা হচ্ছে টি -6, তাই না, টি -6, কারণ ও তো 6 সেকেন্ড পরে কাজ করতে শুরু করছে, তাই তো, প্লাস হাফ জি টি -6 তার স্কোয়ার, যেখানে টিটা হচ্ছে 18, তাহলে একটু ক্যালকুলেট করে নাও, ভি ইন্টু 18 - 6 গুলো কত আসবে, 12 প্লাস হাফ জি ইন্টু 12 স্কোয়ার, তাহলে শর্ত অনুসারে দুটো সমান, তাই না। তাহলে এইটাকে আমি এখানে লিখে দিতে পারি, তাহলে কত লিখবো, হাফ ইন্টু 10 ইন্টু 18 স্কোয়ার। এবার এখান থেকে ভিটাকে ক্যালকুলেট করতে হবে, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এটা ব্যাকেট দিয়ে রাখি, বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেট করো। তো 18 স্কোয়ার কত হয়, 324, তাই তো, 18 স্কোয়ার হয় 324, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 5, তাহলে 324 ইন্টু 5 সমান আসছে এটা 12 ভি প্লাস, আচ্ছা এটা কাটাকাটি করলে 5 পড়ে থাকবে, কারণ জি এর মান 10, তাই তো, 5 × 10 5 লিখলাম, আর 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 144 ইন্টু 5 ভি বের করবো, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কী পাচ্ছি দেখো, 12 ভি সমান 324 থেকে 144 বাদ যাচ্ছে, ইন্টু 500 থেকে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 324 থেকে 144 বাদ দিলে কত আসছে, 081, তাই তো, ঠিক আছে। আশা করছি 8 × 2 হাতে পড়লো 1, হ্যাঁ ঠিক আছে, 180, ঠিক আছে। আচ্ছা, বা ভি সমান তাহলে কী লিখবো, 5 ইন্টু 180/12, এবার এটাকে কাটাকাটি করতে হবে। প্রথমে তো চলো 3 দিয়ে কাটি, 3 দিয়ে 3 × 4 12, 3 দিয়ে 3 × 6 18, 4 দিয়ে আসছে 4 × 15 60, তাহলে 5 × 15 কত আসছে 75, তাহলে 75 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। একটু লেন্দি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এগুলো এরকমই, এখানে কোনো শর্টকাট নেই, ঠিক আছে। এরপর 30 নম্বর প্রবলেমে চলে আসো, বলছে এ পার্টিকেল স্টার্ট ইস মোশন ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স ইফ দ্য ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট 10 সেকেন্ড ইজ s1 অ্যান্ড দ্যাট কভার্ড ইন দ্য ফার্স্ট 20 সেকেন্ড ইজ s2, দেন, ঠিক আছে। তাহলে একটা স্টার্ট করেছে ও ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে, তারপর একটা অ্যাক্সিলারেশন দেওয়া হয়েছে, একটা ফোর্স দেওয়া হয়েছে, কনস্ট্যান্ট ফোর্স মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাই তো, একটা অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে। এবার বলছে প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব গেছে, তাহলে s1 সমান কি লিখবে, s1 ইউ তো 0, তাহলে এটা 0 হয়ে গেলে প্লাস হাফ এ টি স্কোয়ার, টি এর মান কত
10, তাই তো 10 স্কোয়ার। তাহলে S1 সমান আমি কি লিখতে পারছি এখান থেকে 10 স্কোয়ার 100 আর 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে 50 এ, তাহলে এটা 1 নম্বর সমীকরণ এলো। তারপর বলেছে কি প্রথম 20 সেকেন্ডে আবার গেছে S2, তাহলে S2 সমান কি লিখবো আবার ইউ তো 0, আবার ইউ তো 0 হয়ে গেলো, তাহলে আমরা একদম ডাইরেক্ট লিখছি হাফ এ টি স্কোয়ার মানে কত লিখবো 20 স্কোয়ার, 20 স্কোয়ার হয় 400, 400কে 2 দিয়ে ভাগ করলো 200, তাহলে 200 এ আসছে, তাই না? এটা 2 নম্বর সমীকরণ আসছে, ঠিক আছে। এবার S2 আর S1 এর মধ্যে সম্পর্ক হচ্ছে, তো ভাগ করে দাও, S2 বাই S1 করি, S2 বাই S1 করলে কত আসছে 200A বাই 50A, 50A এ কেটে গেল, তাহলে কত আসছে 4, তাহলে S2 সমান আসছে আমাদের 4S1, S2 সমান আসছে 4S1, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ 30-এর অপশন নাম্বার বিটা হচ্ছে সঠিক। এরপর 31 নম্বর প্রবলেমে চলে আসো। 31 নম্বর প্রবলেমে কি বলছে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তাহলে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দেওয়া আছে, তো ধরে নিচ্ছি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা এ, ঠিক আছে। আচ্ছা, বলছে ইট চেঞ্জ ইটস ভেলোসিটি ফ্রম 10 মিটার সেকেন্ড টু 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, হোয়াইল পাসিং থ্রু এ ডিস্ট্যান্স 135, তাহলে এই সময়ে এর ডিস্ট্যান্স কত করেছে 135 মিটার ইন টি সেকেন্ড, ভ্যালু অফ টি, তাহলে টি এর মান চেয়েছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা এর সমান কি জানি, তোমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে যেটা হবে, আচ্ছা টি এর মান চেয়েছে, তাই তো। দেখো এই ডেটাগুলোকে ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা একটা ইকুয়েশন জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এই ডেটা থেকে আমি এ এর মানটা পেয়ে যাবো, তাই না। তো এ যদি পেয়ে যাই, আবার এ সমান আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি ইউ দেওয়া রয়েছে, এ যদি ক্যালকুলেট করে নিই তাহলে টিটাও আমরা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো, তাই তো। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমি এর ভ্যালুটা পুট করবো, দেখো কীভাবে, তাহলে এ সমান লিখতে পারি, দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস, তো একটু ক্যালকুলেট করো, ভি স্কোয়ার মানে কত আসছে 20 স্কোয়ার কত আসবে, আচ্ছা বাদ দাও, 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এ প্লাস বি করলে কত আসছে 30 আসছে, ইন্টু এ মাইনাস বি করলে কত আসবে 10 আসবে, তাই তো, বাই টুয়াইস এস কত দেওয়া আছে 135, তাই তো। এটা ক্যালকুলেট করলে কি পাচ্ছি দেখো, আচ্ছা এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, চলো কাটাকাটি করি না, রেখে দিই এটাকে আপাতত, লাস্টে গিয়ে দেখবো যদি কাটাকাটি না করতে হয়। তাহলে এবার আমাকে টি বের করতে হবে, তাহলে এই ইকুয়েশনটা খেয়াল করো, তো টি সমান কি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ, তাই তো, ভি মাইনাস ইউ বাই এ, এই ইকুয়েশনটা থেকে, এটা প্রত্যেকে জানা ইকুয়েশন, তাই না। তো ভি মাইনাস ইউ করলে কত আসছে 10 বাই এ, এটা দেখো এখানে লিখলে এটা কী হয়ে যাবে উল্টে যাবে, তাই তো। তাহলে 30 ইন্টু 10টা নিচে থাকছে আর উপরে চলে আসছে কত 135, তাহলে 10 ক্যান্সেল আউট করলো, তাহলে এবার 30, আচ্ছা 5 দিয়ে কাটে, 5 6 30, 5 দিয়ে কত আসবে বলো তোমরা প্রত্যেকে, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, তাই না। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 9 27, তাহলে 9/2 মানে কত 4.5, অর্থাৎ 4.5 সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক আনসার, 4.5 সেকেন্ড, যেটা আমাদের অপশানসে নেই। আচ্ছা, অপশানসে নেই, তার কারণ হচ্ছে আমরা এর ভ্যালুটা দেখো 30 ইন্টু 10/2 ইন্টু 135 ছিল, কিন্তু 30 ইন্টু 10 135, আর 2টা তো উপরে যেত না, এখানে 135 এর সাথে তো 2 গুণ হয়ে আছে, তাহলে ওই 2টা তো আমরা ভুলে গেছি দিতে, তাহলে এখানে 2 গুণ করে দিলাম, তাহলে 2 যদি গুণ করতে হয় তাহলে দেখো এই 2 কেটে যেত, তাহলে 9 পুরো থাকতো, একদম সঠিক, 9ই হচ্ছে আমাদের সঠিক আনসার, ঠিক আছে। একটু ক্যালকুলেশনে ভুলে ছিল, তাহলে ক্যালকুলেশন করার সময় একদম সাবধান থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক আনসারের ক্ষেত্রে, 31-এর বি। নেক্সট 32 নম্বর প্রবলেম কি বলছে, তাহলে 32, প্রত্যেকে একদম তৈরি হয়ে যাও, কারণ আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা কখনো এমন করবে না যে একটা বই কিনেছো, ধরো 35 ইয়ার্স বা কম্পিটিটিভের জন্য একটাই বই কেনো, ঠিক আছে, এমন করবে না যে 10-15টা বই কিনে নিয়েছো, দরকার নেই, একটা বই কিনে সেই বইটাকে অন্তত 10 বার আগে রিভিশন দাও, ঠিক আছে। একটা বইয়ের উপর, একটা টিচারের উপর অবশ্যই আস্থা এবং বিশ্বাস রাখতে হয়, ঠিক আছে। তো তার সেই বইটাকে অন্তত 10 বার 15 বার রিভিশন দাও, তারপর তখন অন্য কোনো বইয়ের কথা তুমি ভাবতে যাবে, ঠিক আছে। তো তুমি যে কোনো বই কিনতে পারো, আমি এখানে কোনো সাজেস্ট করবো না কোন বই ভালো বা খারাপ, ঠিক আছে। প্রত্যেকটা বই সুন্দর, একটা অথেন্টিক বই থেকে কিনে নাও, বারবার রিভিশন দিতে থাকো, ঠিক আছে। কারণ একটা বইকে বারবার কমপ্লিট করা মানে কি, তুমি অন্য বইয়ে খুব একটা আলাদা কিছু পাবে না, তাই না। আর হয়তো 1-2টা প্রশ্ন এদিক ওদিক থাকবে, তো সেগুলো পরে দেখবে, তাই না। তো একটা বইকে বারবার রিভিশন দিতে থাকো, ঠিক আছে। আর নিট 35 ইয়ার্সের জন্য তো আমাদের ভিডিও দেখছোই, ঠিক আছে। তাহলে অলরেডি বুঝতেই পারছো যে কোন টাইপের প্রবলেমগুলো আমাদের করতে হবে এবং কীভাবে কোন পদ্ধতিতে যেতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো তোমাদের আশা করছি হেল্পফুল হচ্ছে, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে আমাদেরকে কিন্তু জানাবে, ঠিক আছে। তো কী বলছে প্রশ্নটাই দেখো, বলছে দ্য ডিস্ট্যান্স ট্রাভেল বাই এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 দেওয়া আছে, মুভিং উইথ এ অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন এ দিয়ে রেখেছে কত 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বলছে ইন দ্য থার্ড সেকেন্ড ইজ, তাহলে তৃতীয়তমতে, ঠিক আছে, তৃতীয়তমতে, ঠিক আছে, থার্ড মানে
থার্ড সেকেন্ডে কত দেখেছে, ঠিক আছে। তো সেই ইকুয়েশনটা কি প্রত্যেকের মুখস্থ রয়েছে, st সমান হয়ে যায় u প্লাস হাফ a 2t মাইনাস 1, হাফ a 2t মাইনাস 1 t তম সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে নাও, তাহলে u এর মান 0 দেওয়া আছে প্লাস হাফ a এর মান কত, a হচ্ছে 4/3 ইন্টু টুয়াইস টি মাইনাস 1, টুয়াইস টি কত আসবে 3 দুগুণে 6, 6 মাইনাস 1 কত আসছে 5, ডাইরেক্ট লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে 4 5 20/3 আছে, এখানে কাটাকাটি আছে 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10/3 মিটার, 10/3 মিটার, এটা হচ্ছে ফাইনাল আনসার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে 32 নম্বর অঙ্ক কমপ্লিট হয়েছে। এইসব অঙ্ক করতে মোটামুটি 3 নয় সরি মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তো একটু প্র্যাকটিস করো এবং এটাকে টাইমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। তাহলে 33 নম্বর প্রবলেম খেয়াল করো, বলছে 2 bodies A of mass 1 kg। তাহলে একটা বডি রয়েছে A যার মাস দিয়ে রেখেছে 1 kg, ঠিক আছে। তো এটাকে মাস অফ A বললাম MA, অ্যান্ড B যেটার মাস দিয়ে রেখেছে আমাদের কত 3 kg, আচ্ছা। আর ড্রপ ফ্রম হাইট অফ 16 মিটার অ্যান্ড 25 মিটার। তাহলে এটাকে ড্রপ করা হয়েছে, অর্থাৎ এটাকে ড্রপ করা হয়েছে 16 মিটার থেকে, আর বিকে ড্রপ করা হয়েছে তোমার 25 মিটার হাইট থেকে। দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দেম টু রিচ দ্য গ্রাউন্ড ইজ। তাহলে TA ইস টু TB, মানে গ্রাউন্ডে আসতে এদের অনুপাতটা কত হবে, ঠিক আছে। প্রত্যেকে খেয়াল করো, মাসের এখানে কোনো দরকার নেই, কারণ কি, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। মাসের উপর ডিপেন্ড করে না, ইনিশিয়াল ভেলোসিটি 0 বলে দেওয়া আছে, তাহলে টাইমটা কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি সূত্র লাগাবো, এস সমান ut প্লাস হাফ gt স্কোয়ার, এই ইকুয়েশনটা কাজে লাগাবো। তাহলে একবার এর ক্ষেত্রে দেখি, তাহলে এর ক্ষেত্রে এটা লিখবো HA সমান ইনিশিয়াল ভেলোসিটি 0, এটা বাদ, তাহলে কি আসবে হাফ TA তার স্কোয়ার, তাই না, TA তার স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা কি লিখতে পারি, HB সমান লিখতে পারি হাফ TB তার স্কোয়ার। আমাদের কি করতে হবে, TATB, তাই না, TATB, তাহলে এই দুটো ভাগ করে দাও। তাহলে এখান থেকে ভাগ করলে কি পাচ্ছি দেখো, হাফ GG কেটে যাবে, তাই তো। তাহলে কি পড়ে থাকছে, TA/TB তার স্কোয়ার সমান কি পাচ্ছি, HA/HB, HA/HB। তাহলে বের করতে হবে TATB, তাহলে এক কাজ করে TB তার স্কোয়ার সমান HA কত দিয়ে রেখেছে, HA 16/25, 16/25। আমাকে স্কোয়ারটাকে উঠাতে হবে ওইদিকে, তাহলে স্কোয়ার রুট করে দিলাম ওভাবে, স্কোয়ার রুট করলে কত আসছে, TA ইস টু TB সমান 4:5। তাহলে 4:5 হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা আমাদের রয়েছে, বা 4/5 করে দেওয়া রয়েছে 33 নম্বর এই অপশানটা দেখো, 4/5 লিখে রেখেছি, ওটাই 4:5 আমাদের, ঠিক আছে। এরপরে চলে আসো 34 অর্থাৎ 34 নম্বর প্রবলেম। তাহলে 34 প্রবলেমটাই কি বলছে দেখো, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে একটা বলকে আপওয়ার্ড উপর দিকে ছোড়া হয়েছে। ইট হ্যাজ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড হোয়েন ইট ইজ রিচড 1/2 অফ ইটস ম্যাক্সিমাম হাইট। তাহলে এখানে একটা ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে, তো ম্যাক্সিমাম ধরে এতটা উঠবে, তো যখন উঠেছে এই জায়গাটায় অর্ধেকটাই, ঠিক আছে, অর্ধেকটা যখন উঠেছে তখন একটা স্পিড রয়েছে, সেই স্পিডটা কত বলেছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তখন কী হয়েছে না, অর্ধেক রাস্তাও চলে গেছে, h/2, পুরো এইচের মধ্যে অর্ধেক রাস্তা চলে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট থেকে বলছে হাউ হাই ডাস দ্য বল রাইজ। তাহলে কত উচ্চতা পর্যন্ত আর উঠবে, জি এর মান দিয়ে দিয়েছে 10, না দিলেও কিছু যায় আসে না, আমরা এটা প্রত্যেকে জানি, ঠিক আছে। তাহলে এই সব অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে, কত উপরে যাবে, তাই তো। তাহলে এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে থিওরিটা কাজে লাগাবো সেটা হচ্ছে তোমার এনার্জি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জির কনজারভেশন থিওরিটা, ঠিক আছে, কনসেপ্টটাকে আমরা কাজে লাগবো। মেকানিক্যাল এনার্জি কি বলছে না, প্রত্যেক বিন্দুতে কী হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল ধ্রুবক থাকতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে গতিশক্তি কত, সেটা হচ্ছে হাফ mv² প্লাস এখানকার স্থিতিশক্তি কত, সেটা হচ্ছে mgh/2, তাই না, mgh, h তো h/2 এক্ষেত্রে, তাই না, hটা h/2 সমান সমান এই উপরে যখন ম্যাক্সিমাম জায়গাতে চলে যাচ্ছে তখন এর তোমার টোটাল এনার্জিটা কত হবে, টোটাল এনার্জি তখন তো গতিশক্তি শূন্য হয়ে যাবে না, এটা উপরে গিয়ে একদম শেষ বিন্দুতে কি হচ্ছে, বেগ জিরো মানে গতিশক্তি 0, প্লাস এখানে কি পড়ে থাকছে mgh হচ্ছে আমার স্থিতিশক্তি mgh। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, হাফ ওকে mv² সমান এইটাকে এইদিকে পাঠালে কি আসবে, mgh থেকে mgh/2 বিয়োগ যাচ্ছে, অর্থাৎ 1 থেকে হাফ বিয়োগ গেলে কত পড়ে থাকবে, হাফ mgh, হাফ ক্যান্সেল আউট করছে, ক্যান্সেল আউট করছে, আমাকে কি বের করতে বলেছে, হাইট ম্যাক্সিমাম কত দূর যাবে। তাহলে হাইট সমান কি লিখবো, h সমান লিখছি v²/g, তাহলে v² v এর মানটা দিয়ে রেখেছে না 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10
স্কোয়ার বাই 10, 10 স্কোয়ার বাই 10 করলে কত আসবে 10 মিটার। তাহলে কত দূর পর্যন্ত উঠবে ম্যাক্সিমাম 10 মিটার পর্যন্ত উঠতে পারবে, ঠিক আছে। তাহলে এই সব অঙ্কগুলো খুব সহজেই আমরা করে নিতে পারি। 34 নম্বর অঙ্ক ছিল, যেটার অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কী লাগাতে হবে হচ্ছে আমার মেকানিক্যাল এনার্জি কনজারভেশন লটাকে লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো এইসব অঙ্ক ক্ষেত্রে আমাদের এনার্জি কনজারভেশন কিন্তু খুব একটা ইউজফুল টুলস হিসাবে কাজ করে। নেক্সট 35 নম্বর প্রবলেমটা খেয়াল করো প্রত্যেকে, যেটা তোমাদের পরীক্ষায় এসেছে 2003 সালে, ঠিক আছে, অনেকদিন আগে। তো এগুলো আমাদেরকে কাজের মধ্যে রাখতে হবে, করতে হবে, তাই না। তো কী বলছে দেখো, বলছে এ ম্যান থ্রোস বলস উইথ দ্য সেম স্পিড ভার্টিক্যালি আপওয়ার্ড one after the other at an interval of 2 seconds, ঠিক আছে। তাহলে দুটো বলকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, 2 সেকেন্ডের গ্যাপে এবং সেম ভেলোসিটি দিয়ে, ঠিক আছে। বলছে হোয়াট শুড বি দ্য স্পিড অফ দ্য থ্রো সো দ্যাট মোর দ্যান 2 বলস আর ইন দ্য স্কাই অ্যাট এনি টাইম, ঠিক আছে। তাহলে কোন সময়ে ছাড়তে হবে যাতে দুটোর বেশি বলকে আর কি আকাশের মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে। সেই মিনিমাম স্পিডটা কত হবে। তাহলে বলগুলোকে ছোড়া হচ্ছে 2 সেকেন্ড অন্তর অন্তর, ঠিক আছে। তো একটু ইমাজিন করো, এই পেনটাকে ছুড়লাম, তাহলে এটা আকাশে রয়েছে, তারপরের 2 সেকেন্ড পর একে ছুড়লাম, ঠিক আছে। তো তারপরের 2 সেকেন্ড পর আরেকটাকে ছুটতে হবে, তাহলে মোর দ্যান 2, মানে 3টে বলকে যদি আমি উপর দিকে ছুটতে চাই তাহলে অন্তত 4 সেকেন্ডের একটা গ্যাপ লাগছে, 4 সেকেন্ড সময়ের অবকাশ লাগছে, তাই না। তাহলে প্রথমটাকে চালালাম, তারপরের 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড হলো দুটো বল আকাশে আছে, 4 সেকেন্ডে 3টে বল, তাহলে মোর দ্যান 2 মানে 3টে বল তো লাগবেই, তাই না। তাহলে 4 সেকেন্ড গ্যাপ। এবার এই 4 সেকেন্ডে প্রথম বলটাকে আকাশে থাকতে হবে, কারণ দেখা গেলো যে 4 সেকেন্ডের মাঝখানে প্রথম বলটা নিচে পড়ে গেছে, তাহলে তো সেই দুটোই থেকে গেল, তাই না। তাহলে 4 সেকেন্ডে আমাদের প্রথম বলটাকে যাতে নিচে না আসে, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইম অফ ফ্লাইটের ইকুয়েশনটা কি, সেটা হয় 2u/g, ঠিক আছে, 2u/g। তাহলে এই টাইমটা অবশ্যই 4 সেকেন্ডের থেকে কি হতে হবে, কম হতে হবে, অর্থাৎ 2u/g, সরি ভুল বলছি, 4 সেকেন্ডের থেকে বেশি হতে হবে, ঠিক আছে, যাতে প্রথম যে বলটা সেটা 4 সেকেন্ডের বেশি আকাশে ভাসে, টাইম অফ ফ্লাইটটা 4 সেকেন্ডের বেশি থাকে, ঠিক আছে। টাইম অফ ফ্লাইটটা কী হতে হবে, তোমার এটা গ্রেটার দ্যান হতে হবে, ঠিক আছে। তাহলে 2u/g এটা গ্রেটার দ্যান হতে হবে 4 সেকেন্ড। 2u/g হচ্ছে টাইম অফ ফ্লাইট, ভুল বলছি, টাইম অফ ফ্লাইটটা 4 সেকেন্ডের থেকে বেশি হতে হবে, অর্থাৎ 2u/gটাকে 4 সেকেন্ডের থেকে বেশি হতে হবে, ঠিক আছে। তাহলে 2u গ্রেটার দ্যান কত হতে হবে 4x g, এবার বা 4x g, তাহলে এখানে কী করতে পারি, ইউ, এটা 2 দিয়ে কাটলে 2 পড়ে থাকছে, তাহলে 2g এর থেকে বেশি হতে হবে, 2g 2 ইন্টু এটা আসে 9.8 বা 10 দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে দেখি 9.8 দিয়ে রেখেছে, ঠিক আছে। তো 9.8 দেওয়া রয়েছে, তাহলে এটা ইউটাকে গ্রেটার দ্যান কত হতে হচ্ছে তোমার, এটা আসছে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম বলটাকে বা বলগুলোকে অন্তত 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়তেই হবে, নইলে কিন্তু প্রথম বলটা ছোড়া দ্বিতীয় বলটা ছুটছি তখনই প্রথম বলটা পড়ে যেতে পারে। তাহলে এই ভেলোসিটি অন্তত দিতেই হবে 2 সেকেন্ড অন্তর অন্তর ছুটতে গেলে, ঠিক আছে। এইটাকেই কাজে লাগিয়ে দেখবে অনেকে, তোমার বাচ্চাদের বার্থডে পার্টিতে দেখবে না, এইভাবে বলগুলোকে নিয়ে 3-4টে বলকে একসাথে ওড়াই, তো এটাই হচ্ছে তার সূত্র, ঠিক আছে। অর্থাৎ 2 সেকেন্ড অন্তর অন্তর ছুটতে হবে, 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিতে হবে, মিনিমাম এটা দিতে হবে, এর থেকে বেশি দিলে সুবিধে, ঠিক আছে। তাহলে তুমি 3টে বলকে নিয়ে একসাথে খেলা দেখাতে পারবে, ঠিক আছে। তো বাচ্চাদের পার্টিতে যাও, খেলা দেখাও।